আপনার বিরুদ্ধে কেউ মিথ্যা মামলা দিয়ে আপনাকে জর্জরিত করেছে, ফাঁসিয়ে দিয়েছে, জেলে আপনাকে জেলবন্দি করেছে, জনগণকে আপনাকে বয়কট করেছে কোনো কারণে মিথ্যাভাবে, যেমনটি হয়েছিল ফ্যাসিস্টদের আমলে ওলামায়ে কেরামকে গৃহবন্দী করা হয়েছিল, মুফতি আমিনী রহমাতুল্লাহ আলাইহি গৃহবন্দী করা হয়েছিল। ও যুবক, আপনার মন কি খুব টেনশন? আপনি কোনো পথ পাচ্ছেন না, অবরুদ্ধ হয়েছেন, হাতে টাকা নেই, আপনি বিপদ, আপনি শঙ্কিত, আপনি দুর্দশাগ্রস্ত, আপনার মতো পেরেশানিতে পৃথিবীতে আর কেউ নেই। আপনি কি নিজে পেরেশানিত? আসুন আপনার জন্য। যদি আপনি পেরেশানি থাকেন তাহলে কতদিন? একদিন, 2 দিন, 3 দিন, 3 মাস, 1 বছর, 2 বছর, 3টি বছর? তাহলে আপনি একটু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাতের দিকে তাকান, আমাদের নবীজির জীবনীতে তাকান। এই যুবক ব্যবসায়ী কি আপনি ব্যর্থ? আপনার হাতে টাকা নেই, খাবার নেই, আপনি ক্ষুধার্ত রয়েছেন? তাওয়াক্কুল করেন আল্লাহর উপরে। আল্লাহ বলছেন, ওয়া ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। কোন বান্দা যদি আল্লাহকে ভয় করে, আল্লাহ বলছেন, ওয়া ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। কেউ যদি আল্লাহর প্রতি অবিচল বিশ্বাস এবং আস্থা রেখে আল্লাহকে ভয় করে, আল্লাহ বলছেন, ইয়াজআল লাহু মাখরাজা, আমি আল্লাহ পাক সর্বদিক থেকে তার জন্য রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ পাক করব। ও যুবক, খাবার পাচ্ছেন না, আপনি দুঃখিত, আপনি দুর্দশাগ্রস্ত, একটু নবীর দিন, আমাদের নবীর জীবনের দিকে তাকান, আমাদের নবীজির জীবনের দিকে তাকান, আমাদের নবীজির সিরাতের দিকে তাকান। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দাওয়াত প্রচার করতে আসলেন এই পৃথিবীতে, নিজের গোত্রের মানুষেরা আবু জেহেল সহ ঘোষণা করে দিল, আমাদের নবীকে বয়কট করা হলো, 3 বছর জেলবন্দি করা হলো, জেলে বন্দি করা হলো। ইতিহাস পড়েন, শিয়াবে আবু তালিব একটা পাহাড়ের পাদদেশে গিয়ে নবীজিকে বন্দি করে দেওয়া হলো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার অনুসারী এবং ভক্তদেরকে নিয়ে তিনি ওই পাহাড়ে বয়কট অবস্থায় 1 নয়, 2 নয়, 3 দিন নয়, 4 দিন নয়, 6 মাস নয়, 3 মাস নয়, প্রায় 3টি বছর 36 মাস পর্যন্ত 3টি বছর নবীজিকে বয়কট করা হলো, নবীজিকে জেলে বন্দি করা হলো। শিয়াবে আবু তালিবে নবীজিকে বন্দি করা হলো। আবু জেহেল সহ ওই মক্কার কাফের মুশরিকরা ঘোষণা করে দিল, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালিমার দাওয়াত প্রচার করছে, তার সাথে কেউ কথা বলবে না, তার সাথে কেউ যোগাযোগ করবে না, তার সাথে কেউ কোনো পণ্য বেচা কিনা করবে না। এমনকি কাবা শরীফের দেওয়াল, বর্তমান যে বাইতুল্লাহ শরীফ, ওই বাইতুল্লাহর দেয়ালে একটি সাইনবোর্ড লিখে টাঙিয়ে দেওয়া হলো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কেউ আজ থেকে কোনো যোগাযোগ করবে না। মানে তারা দেখলো, যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে মানুষ কালিমার প্রতি উদ্বুদ্ধ হয়ে কোরআনুল কারীমের প্রতি সম্মান প্রদর্শন করে কোরআনের জন্য পাগল পারা হয়ে মানুষ চলে যাচ্ছে, তখন নবীজিকে জেলে বন্দি করা হলো। এমনকি কাবার চত্বরে একটি নোটিশ টাঙিয়ে দেওয়া হলো, মুহাম্মদের সাথে কেউ কথাবার্তা বলবে না। 3টি বছর নবীজি ক্ষুধার্ত, সাহাবায়ে কেরাম ক্ষুধার্ত, ক্ষুধার যন্ত্রণায় ছটপট করছে, খাবার শেষ হয়ে গেল। ওই শিয়াবে আবি তালিবের মধ্যে গাছের পাতাগুলি ছিঁড়ে ছিঁড়ে খাবার খাচ্ছে সাহাবায়ে কেরাম। 3টি বছর পেট পাথর বেঁধে তারা ক্ষুধায় জর্জরিত হয়ে গেছে। সাহাবায়ে কেরাম খাবার জন্য চিৎকার করছে, ছোট সন্তানরা বিলাপ করছে খাবারের জন্য। গাছের পাতা ছিঁড়ে ছিঁড়ে তারা ছাগলের মতো খাবার খাচ্ছে, তাদের পায়খানাগুলি ছাগলের পায়খানার মতো শুরু হয়ে গেল। খাবার যা ছিল সব শেষ হয়ে গেল। কে খাবার দেবে? কেউ খাবার দেয় না। সাহাবায়ে কেরাম নবীর কাছে নালিশ করলেন, ওগো নবী, আপনার পথের অনুসারী হইলাম, হয়ে কত দুঃখ যন্ত্রণা আমাদের কাঁধে অর্পণ হলো। আল্লাহর নবী শুধুমাত্র বারবার বলছেন, ধৈর্য ধারণ করো, ফাসবির ইয়া আইয়ুহাল মুসলিমুনা ফাসবির, তোমরা ধৈর্য ধারণ করো, সফলতা আসবেই। দেখো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত কষ্ট পেরেশানিত, 3 বছর জেলে বন্দি, কোনো যোগাযোগ নেই, সব যোগাযোগ বিচ্ছিন্ন, তারপরও তোমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভেঙে পড়ে যায় নাই। ও যুবক, আপনাকেই বলছি, নবীজি ভেঙে পড়ে যায় নাই। নবীর চাইতে আপনার এত বড় কষ্ট হয় নাই। বর্তমান পৃথিবীতে আমাদের নবীজির মতো 3 বছর না খেয়ে কেউ নাই। 3 বছর যোগাযোগ বিচ্ছিন্ন, জনবিচ্ছিন্ন হয়ে নির্জন জঙ্গলে তাকে বনবাস দেওয়া হয় নাই, এমন লোক খুব কম আছে। যুবক, তাহলে দেখো, তোমার চাইতে আমার চাইতে নবীরা কত কষ্ট করেছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত কষ্ট করেছেন, যিনি পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ, তিনি কত কষ্ট করেছেন, তিনি কত দুঃখ ভোগ করেছেন, তিনি কত যন্ত্রণা ভোগ করেছেন। তিনি এত কষ্ট
বহন করে তিনি নিরাশ হন নাই, তিনি পেরেশান হন নাই, তিনি উৎকণ্ঠিত হন নাই, তিনি আল্লাহর কাছে পথ চেয়েছেন, আল্লাহর কাছে দোয়া করেছেন। তিনি বারবার দোয়া করলেন, ও আল্লাহ, এই জেল থেকে, এই অমানবিক আচরণ, কাফের মুশরিকদের আচরণ থেকে আল্লাহ আপনি আমাদেরকে নিরাপত্তা দান করুন। ফলাফল এমন হলো, ইতিহাসের পাতায় লেখা রয়েছে, ওই যে কাবার চত্বরে, কাবার দেয়ালে সাইনবোর্ড টাঙিয়ে দেওয়া হলো, মুহাম্মাদের সাথে কেউ কথাবার্তা বলবে না। আল্লাহর হাবিব আল্লাহর কাছে দোয়া করেন, ওগো আল্লাহ, এই বয়কট উঠিয়ে নিন, বয়কট দূর করে দিন। রসুলের বদদোয়া, ওই কাবার চত্বরে রসুলের বিরুদ্ধে নোটিশ টাঙিয়ে দেওয়া হয়েছিল, আজকে ইতিহাসের পাতায় লেখা হয়েছে। ওই নোটিশের মধ্যে যতবার মোহাম্মদ নাম ছিল, এই মোহাম্মদ নামটা ছাড়া ওই কাবার চত্বরের ওই নোটিশ থেকে সমস্ত লেখাগুলিকে আল্লাহ পাক পোকা পাঠিয়ে, পোকার দ্বারা ওই লেখাকে খেয়ে ফেলে আল্লাহ পাক মুসলমানদেরকে রক্ষা করেছেন। এবং ওই শপথ যে তারা করেছিল এবং তারা যে নোটিশ টাঙিয়েছিল, নোটিশকে পোকা দিয়ে আল্লাহ পাক গজব দিয়ে খেয়ে শেষ করে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা গিয়ে দেখো কাবার চত্বরে যে দেওয়ালে যে নোটিশ টাঙানো হয়েছে, ওই নোটিশকে আল্লাহর পক্ষ থেকে কীড়া পোকা এসে খেয়ে ফেলেছে। এবং মনসুর ইবনে আসাকির নামের এক কুখ্যাত বেয়াদব নবীজির বিরুদ্ধে ওই নোটিশ লিখেছিল, যার কারণে আজকে ইতিহাসের পাতায় লেখা, আল্লাহর গজব এসে মনসুর ইবনে আসাকিরের হাতটাকে আল্লাহ পাক প্যারালাইসিস দিয়ে আল্লাহ পাক অবশ করে দিয়েছেন। এই জন্য সাবধান, রসুলের সৈনিক, নবীদের সৈনিক, রসুলের সৈনিক, আল্লাহর সৈনিক, বর্তমান যুগের ওলামায়ে কেরামের বিরুদ্ধে মামলা লেখার আগে সাবধান। ও যুবক, ফিরে আসো, রসুলের পথে আসো। হাজার দুর্দশা, হাজার চিন্তা, হাজার পেরেশানি, হাজার কষ্ট, আল্লাহর কাছে তাওয়াক্কুল করুন। আর আল্লাহর কাছে তাওয়াক্কুল করুন, রসুলের প্রতি, রসুলের সুন্নাহর প্রতি আমল করুন, দেখবেন আপনার জীবনে পথ খুলে আসবে। যুবক, হাজার চিন্তা, এদিকে আসো। আল্লাহ বলছেন, ও যুবক, নিরাশ হয়ে যেন লা তাহজান। আল্লাহ বলছেন, তুমি হাজার জুলুম করেছো, হাজার অত্যাচার করেছো, তার উপরে আসো। বিড়ি খেয়েছো, গাঁজা খেয়েছো, মদ খেয়েছো, যুবক তুমি আসো, আল্লাহকে একটা বার বলো, আস্তাগফিরুল্লাহ। আল্লাহর হাবিব বলছেন, আত্তাইবু মিনাজ যামবি কামা লা যামবালা। আরে হাজার গুনাহ করার পরে একবার যদি যুবক তওবা করো, আল্লাহর হাবিব বলছেন, তওবা করতে দেরি, তোমার জীবনের গুনাহ মাফ করতে আল্লাহর দেরি হয় না, পথ পেয়ে যাবেন। রিজিক নাই, আল্লাহর প্রতি আসুন। 2, আমি আপনাদেরকে পরামর্শ দিব, যুবক, আপন মানুষ আপনাকে দুঃখ দিলে ভেঙে পড়বেন না। আপন ভাই দ্বারা আপনি দুঃখ পেয়েছেন, যুবক, ও সোনার চান যুবক ভাইরা, ইয়ং বয়সের ভাইরা, আপনি আসুন। ইয়ং পোলাপান যারা আছেন, আপনি আসুন, আপনার জন্য কোরআনের মেসেজ। যদি আপন ভাই আপনাকে কষ্ট দেয়, দুঃখ করবেন না। আপন ভাই যদি আপনাকে মারার জন্য ষড়যন্ত্র করে মেরে ফেলে দিবে, তাও দুঃখ করবেন না। আপন ভাই যদি আপনাকে জেলে বন্দি করে, দুঃখ করবেন না। আপন স্ত্রী যদি আপনাকে কটু ভাষায় কথা বলে, দুঃখ করবেন না। আপনি একটু কোরআন পড়েন, আসুন। হযরতে ইউসুফ আলাইহিস সালামের দিকে দেখুন। ও যুবক, তোমার আপন ভাইয়ের প্রতি তুমি আক্ষেপ করে বিষ পান করছো, গলায় রশি নিয়ে তুমি গাছে ঝুলে তুমি আত্মহত্যা করছো। যুবক, এত পেরেশান করো না, দুনিয়া তো দুনিয়া, আরে কষ্টর জায়গা। যুবক, মনে করো তুমি কোনো এমন এক রাস্তায় চলে গিয়েছো, যেখানে রাস্তায় কাদা, মাটি এবং ভাঙা কাঁচের টুকরা। ওই কাঁচের টুকরা রাস্তা দিয়ে তুমি গিয়েছো, বিকল্প কোনো পথ নেই, ওই রাস্তা দিয়েই তোমাকে আসতে হবে। ওই রাস্তা দিয়ে হাঁটলে তোমার পা কাঁচে কেটে ক্ষত বিক্ষত হয়ে যাবে, তারপরও তোমাকে আসতে হবে, কারণ তোমার পথ একটাই। ও যুবক, ওই রাস্তা তোমার গন্তব্য উদ্দেশ্য নয়, কাঁচযুক্ত রাস্তা, কারণ তোমাকে ওই রাস্তা দিয়ে এসে তোমার গন্তব্যে পৌঁছতে হবে, বাড়িতে আসতে হবে, মেয়ের কাছে আসতে হবে, আম্মার কাছে আসতে হবে। যুবক, একটু চিন্তা করে দেখেন, যদি আপনি এই দুনিয়ায় থাকেন, এই দুনিয়ার রাস্তাটা এমনই, হাজার দুঃখ, কষ্ট, যন্ত্রণা, পেরেশানির মধ্য দিয়ে এই পথ পাড়ি দিয়ে আল্লাহর জান্নাতে যেতে হবে। মনে করেন একটা রাস্তায় আপনি গিয়েছেন, ওই রাস্তা ছাড়া কোনো বিকল্প রাস্তাই নেই, কাঁচের টুকরা দিয়ে রাস্তা ভরা, দুর্গন্ধ, বিষাক্ত প্রাণী দিয়ে রাস্তা ভরা, ওই রাস্তা দিয়ে আসতে হবে, পালানোর কোনো পথ নেই, তবে গন্তব্যে পৌঁছতেই হবে। যুবক, তোমার আমার গন্তব্য হচ্ছে আল্লাহর জান্নাত। যদি আপন ভাই কষ্ট দেয়, পেরেশানিত হবেন না। পরামর্শ দিচ্ছি, ইউসুফ পয়গম্বরের দিকে দেখে তাকান। ইউসুফ নবীকে যখন পিতা খুব মহাব্বত ভালোবাসতেন, তখন অন্য সৎ ভাইদের পছন্দ হলো না। ওই সৎ ভাইরা পছন্দ না করে ইউসুফ আলাইহিস সালামকে কূপে ফেলার জন্য ষড়যন্ত্র করলো, কিন্তু তার আপন ভাইরা তাকে কূপে ফেলে তার জীবনের সফলতা বাধাগ্রস্ত করতে পারে নাই। ও যুবক, লেখাপড়া করছেন, আপন ভাই আপনার প্রতি হিংসা করছে, বিদ্বেষ করছে, পেরেশান কিছু নেই। যুবক, আপনাকে বলছি, পেরেশানিত হবেন না, পেরেশান হওয়ার কিছুই নেই।
ইউসুফ আলাইহিস সালামকে আপন ভাইয়েরা শেষ করে দেওয়ার জন্য গভীর ষড়যন্ত্র করে ওই কেনানের কূপে নিক্ষেপ করে দিল। তারপরও ইউসুফ নবীর সফলতা বাধাগ্রস্ত হয় নাই। যদি তোমার কপালের মধ্যে সফলতার চাবিকাঠি আল্লাহ কর্তৃক লেখা থাকে, হাজার বাধা বিপত্তি পেরিয়েও আপনি সফলতার রাজপথে পৌঁছবেন ইনশাআল্লাহ। আপনি লেখাপড়া করছেন, ইঞ্জিনিয়ার হওয়ার জন্য আপনি প্ল্যান করেছেন, আপনি মন্ত্রী হওয়ার জন্য প্ল্যান করেছেন, আপনি শ্রেষ্ঠ ব্যবসায়ী হওয়ার জন্য প্ল্যান করেছেন, কিন্তু আপন ভাই বিদ্বেষ করছে, আপন ভাই হিংসা করছে, ভেঙে পড়ার কিছু নেই। আপন ভাই আপনার প্রতি হিংসা বিদ্বেষ করছে, ভেঙে পড়ার কিছু নেই যুবক, ভেঙে পড়িও না। ইউসুফ নবীকে আপন ভাইরা কুয়ায় নিক্ষেপ করলো, কুয়ায় নিক্ষেপ করে তাকে শেষ করে দিবে। তার ভাইরা ষড়যন্ত্র করলো, বলল উকতুলু ইউসুফা, আর ইউসুফকে হত্যা করো, আবিতরাহুহু আরদান ইয়াখলু লাকুম ওয়াজহি আবিকুম। তার ভাইরা ষড়যন্ত্র করলো, উতরুহুহু আরদান, তাকে গভীর কোনো নির্জন জঙ্গলে ফেলে দাও, কুয়ায় ফেলে দাও। তাকে কুয়ায় নিক্ষেপও করলো, কিন্তু ঠেকাতে পারে নাই। তার আপন ভাইরা তাকে কুয়ায় নিক্ষেপ করলো, কুয়ায় পড়ে পড়ে তিনি চিৎকার করলেন, বাবার জন্য মায়ের জন্য আর্তনাদ করলেন। আল্লাহ রক্ষা করেছেন। আল্লাহ তাকে বলছেন, ইউসুফ, ও পয়গম্বর ইউসুফ। তাফসীরের কিতাবে উল্লেখ রয়েছে, ইউসুফ পয়গম্বরকে যখন কুয়ায় ফেলে দেওয়া হলো, ওই কুয়ার পানির মধ্যে ইউসুফ পানি চুবিয়ে মরে যাবে, এটা আল্লাহ সহ্য করলেন না। কারণ ইউসুফের এখনো হায়াত শেষ হয় নাই, আমি ইউসুফকে মিশরের খাদ্যমন্ত্রী বানাবো। আল্লাহ একটি ফেরেশতাকে ডাক দিয়ে বললেন, ফেরেশতা যাও যাও, ইউসুফ পয়গম্বরকে পানিতে নিচে গভীর পানিতে সে ডুবে পড়ার আগেই তার ওই কুয়ার উপরে একটি তক্তা গিয়ে ধরো। যখন ফেরেশতা কর্তৃক কুয়ার উপরে তক্তা রেখে দেওয়া হলো, ইউসুফ পয়গম্বর কুয়ার মধ্যে ডুবলেন না, তিনি ওই তক্তার উপরে বসে বসে আল্লাহর জিকির করতে থাকলেন। ও যুবক, ইউসুফ পয়গম্বর তো মরে যাওয়ার কথা, ইউসুফ পয়গম্বর তো কুয়ার মধ্যে শেষ হয়ে যাওয়ার কথা। আল্লাহ পাক বললেন, ইউসুফ পয়গম্বর ফালাম্মা যাহাবু বিহি ওয়াজমাউ আন ইয়াজআলুহু ফি গয়াবাতিল জুব্বি, যখন তারা এই কুমন্ত্রণা ষড়যন্ত্র করলো তাকে অন্ধকার কূপে নিক্ষেপ করবে, আল্লাহ পাক বলছেন, ওয়া আউহাইনা ইলাইহি, আমি ইউসুফ পয়গম্বরের কাছে ওহী পাঠালাম, আর ইউসুফ চিন্তা করো না, লাতুনাব্বি আন্নাহুম বিআমরিহিম, এমন একটা দিন আসবে আজকে যে ভাইরা তোমাকে কূপে নিক্ষেপ করছে, আহ কি চমৎকার কথা। আল্লাহ পাক বলছেন, ইউসুফ তুমি চিন্তা করো না, এই কুয়ায় তুমি মরবে না, তোমাকে একদিন আমি সম্মানিত করে মিশরের খাদ্যমন্ত্রী বানিয়ে দিব, আর এই ভাইদেরকে তোমার কাছে একদিন আমি লাঞ্ছিত করব। এই ভাইরা যারা আজকে তোমাকে কুয়ায় নিক্ষেপ করলো, এর একদিন তোমাকে নিয়ে তোমার কাছে অনুশোচনার পাত্র হয়ে যাবে। পয়গম্বর ইউসুফকে আল্লাহ পাক সান্ত্বনা দিলেন এবং বললেন, ইউসুফ চিন্তা করো না, আল্লাহর প্রতি তাওয়াক্কুল করো, ভরসা রাখো, অবিচল আস্থা এবং বিশ্বাস রাখো। ও হে যুবক, আপনি ইউসুফ নবীর মতো তো কুয়ায় পড়ে যান নাই, আপনি ইউসুফ অ্যাক্সিডেন্ট হয়েছেন, পরীক্ষায় ফেল করেছেন, আপনার হাতে টাকা নেই, পরীক্ষায় ভাইবা দিয়ে আপনি ব্যর্থ হয়েছেন, চাকরি হয় নাই, ফলাফল ভালো আসে নাই, এসএসসি পরীক্ষায় ফেল করেছেন, ইন্টার পরীক্ষায় ফেল করেছেন, কোনো বড় ধরনের পরীক্ষায় গিয়ে ফেল করেছেন, কেন পেরেশান হচ্ছেন? এ দুনিয়া তো ওয়াসি। আল্লাহ বলছেন, ইয়া ইবাদি ইন্না আরদি ওয়াসিআতুন, আমার জমিন অনেক প্রশস্ত। যুবক, আপনার জন্য প্রশস্ত, না হলে ব্যবসা করেন, না হলে বাণিজ্য করেন, আপনার কপালে যা আছে তা আসবেই, কপালে যা নাই তা আসবে না। ইউসুফ নবীকে কুয়ার মধ্যে ফেলে নিক্ষেপ করা হলো, তাকে ধ্বংস করে দিবে, তারপর আল্লাহ পাক তাকে রক্ষা করে মিশরের খাদ্যমন্ত্রী বানিয়ে দিলেন। সুবহানাল্লাহ। অতএব যুবক, পেরেশান হয়েও না। এই যুবক ভাই, তোমার পাও দুটো আমি ধরি দাদা, পেরেশান হওয়ার কিছু নেই। কিসের পেরেশান? ইউসুফ নবীর জীবনটা পড়ুন, ইন্টারনেট, গুগল, ফেসবুকে সার্চ দিয়ে, গুগলে সার্চ দিয়ে, ইউটিউবে সার্চ দিয়ে একটু ইউসুফ নবীর জীবনটা পড়ুন। হাতে মোবাইলটা তো আছে, মোবাইলটা নিয়ে নষ্ট না করে, সময় নষ্ট না করে, অস্থির টাইম পাস না করে একটু ইউসুফ নবীর জীবনটা পড়ুন আর দেখুন, আরে ইউসুফ নবী তো কুয়ার মধ্যে পড়ে গিয়েছিল, কোথা থেকে আল্লাহ তাকে মিশরের রাজমন্ত্রী, তাকে খাদ্যমন্ত্রী বানিয়ে দিল, আপন ভাইরা তো তাকে কষ্ট দিল। অতএব যুবক, যেই ভাই আপন ভাই কষ্ট দিচ্ছে, ইউসুফ নবীর জীবনী পড়ুন, ইনশাআল্লাহ আপনার চোখে, আপনার মুখে হাসি, আপনার অন্তরে, আপনার কাছে সফলতা ধরা দিবেই, যদি আল্লাহ আপনার ভাগ্যে সফলতা রেখে রাখেন। পৃথিবীর ওই যুবকদেরকে বলবো,
পরামর্শ দিব, যুবক, যদি আব্বা আম্মা কষ্ট দিয়েছে, আব্বা আম্মা আপনাকে মিরাজ সূত্রে ঠগিয়ে দিয়েছে, তার হিসাব সে দিবে। আব্বা আম্মা আপনাকে এক কাঠাও জমি দেয় নাই, বউ আপনাকে ছেড়ে চলে গেছে, মায়ে কষ্ট দিচ্ছে, বাবাই কষ্ট দিচ্ছে, ছেলে আব্বা আম্মা আপনাকে জুদা ভিন্ন করে দিচ্ছে, আব্বা আম্মা বাড়িতে জায়গা দিচ্ছে না, এক কাঠাও জমি দিচ্ছে না, অন্য সন্তানকে লিখে দিয়েছে। যুবক, আপনার জন্য পরামর্শ, আসো যুবক, আসো আসো আসো, কোরআনের কাছে আসো। যদি এমন হয় আপন আব্বা আম্মা আপনাকে মিরাজ সূত্রে জমি দিচ্ছে না, লেখাপড়ার খরচ দিচ্ছে না, নামাজ পড়তে বাধা দিচ্ছে, আপনার আব্বা আম্মা আপনাকে কষ্ট দিচ্ছে, আপনি একটু আসেন, পরামর্শ নিন। হযরতে পয়গম্বর ইব্রাহিম নবীর দিকে একটু তাকায় দেখা যাবে বাবা। ইব্রাহিম পয়গম্বরের দিকে একটু তাকিয়ে দেখেন। আল্লাহ পাক বলছেন, ওয়াইজ ক্বালা ইব্রাহিমু লিআবিহি আযর, ইব্রাহিম পয়গম্বর তার বাবা আযরকে বললেন, আতাত্তাখিদু আসনামান আলিহা, ও বাবা, আপনি কি এই মূর্তিগুলোকে রব আকারে গ্রহণ করছেন? ইন্নী আরাকা ওয়া কওমাকা ফি দালালিম মুবিন, আমি দেখছি আপনি এবং আপনার জাতি ভ্রষ্টতার সাগরে হাবুডুবু খাচ্ছেন। সম্মানিত ভাইরা আমার, এই যে দেখেন ইউসুফ পয়গম্বর, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন মূর্তি বিরোধী আন্দোলন করলেন, মূর্তিগুলি ভেঙে ফেললেন, তারা গোত্রের লোকেরা ক্বালু হাররিকুহু ওয়ানসুরু আলিহাতাকুম ইন কুনতুম ফাইলিন, গোত্রের মানুষেরা ষড়যন্ত্র করলো, আপন বংশের মানুষেরা ষড়যন্ত্র করলো, যদি তোমাদের দেবতাকে সাহায্য করতে হয় এই যুবককে হত্যা করো। ইউসুফ পয়গম্বর, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বাবার প্রতি নসিহত করলেন, কওমের প্রতি তিনি অগ্রণী ভূমিকা পালন করলেন কওমকে জাহান্নাম থেকে বাঁচার জন্য। যুবক, ইব্রাহিম নবীর কথা তো মানলো না, নমরুদ তাকে আগুনে ফেলার ষড়যন্ত্র করলো, আগুন তার ক্ষতি করতে পারে নাই। সবচেয়ে ইব্রাহিম পয়গম্বর দুঃখ পেয়েছিলেন। 40 দিন যাবত আগুনের কুণ্ডলী তৈরি করা হলো, 40 দিন পর্যন্ত বিশাল কাঠ দিয়ে আগুনের কুণ্ডলী জ্বালানো হলো। ওই আগুনের কুণ্ডলীতে ইব্রাহিম পয়গম্বরকে নিক্ষেপ করা হলো। ইব্রাহিম পয়গম্বর তখন কেঁদেছিলেন যখন দেখছেন বাবা আযর আজকে পুরানো দিনে ইব্রাহিম পয়গম্বরকে সহযোগিতা করবে। বাবা বাবা তাকে সহযোগিতা করবে, বলবে ইব্রাহিম এদিকে, আমি তোর বাবা, আমার সাহায্য নে। নমরুদের দরবারে সুপারিশ করবে বাবা হিসেবে, কারণ আপন সন্তান ইব্রাহিম, আপন সন্তান নমরুদ, আপন বাবা আযর, আপন বাবা আযরের তো উচিত ছিল ইব্রাহিম পয়গম্বর আপন সন্তান আযরের নমরুদের কাছে সুপারিশ করবে আপন সন্তানকে ছেড়ে দেওয়ার জন্য, আগুন থেকে বাঁচানোর জন্য। যখন ইব্রাহিম পয়গম্বর দেখলেন আহারে ওই চড়কে যখন আগুন নিক্ষেপ করছে, তখন আপন বাবা আযর ইব্রাহিমকে পোড়ানোর জন্য আযরকে সহযোগিতা করছে, আযরের দলে হয়ে ইব্রাহিমকে পোড়ানোর জন্য এগিয়ে যাচ্ছে। ইব্রাহিম নবী তখন কষ্ট পেয়েছিলেন, কষ্ট পেয়ে তিনি খুব কষ্ট পেয়েছিলেন। যুবক দেখো, আপন বাবা আযর ইব্রাহিমকে পোড়ার জন্য কত ষড়যন্ত্র করলো নমরুদের সাথে মিলে। ওই ইব্রাহিম পয়গম্বর ভেঙে পড়ে নাই, আগুনের মধ্যে গিয়ে তিনি অবিচল ছিলেন এবং আস্থাপন রেখেছিলেন, আমার আল্লাহ আমাকে রক্ষা করবেন। জিবরাইল, মিকাইল ফেরেশতারা এসে বলছে, ও নবী ইব্রাহিম, একটু যদি আদেশ করো আগুনকে আমরা এখনই নিভিয়ে দিব। পয়গম্বর ইব্রাহিম বলছেন, আমার আল্লাহ কি দেখছেন না? ওহে যুবক, কেন তুমি আত্মহত্যা করতে যাচ্ছ? কেন তুমি আপন মায়ে কষ্ট দিলে খুব দুঃখিত হচ্ছ? কেন তুমি আপন বাবা কষ্ট দিলে, আপন বাবা দুঃখ দিলে? আপন বাবা তোমাকে এক কাঠাও মিরাজ সূত্রে কোনো জমি দেয় না। দেখ, আল্লাহর জমিন খুব প্রশস্ত, তোমার দেহে শক্তি আছে, তোমার বিদ্যা আছে, তোমার বুদ্ধি আছে, তোমার তো শিক্ষাগত ডিগ্রি আছে। আপন বাবার কষ্টে, আপন বাবার দুঃখ দেওয়া নিয়ে তুমি পেরেশান হয়েও না। দেখো পয়গম্বর ইব্রাহিমকে আপন বাবা নমরুদের সাথে মিলে আপন বাবা ইব্রাহিমকে পোড়ার জন্য ষড়যন্ত্র করছে। ইব্রাহিম যুবক উৎকণ্ঠিত হয় নাই, ইব্রাহিম যুবক পেরেশানিত হয় নাই, শুধুমাত্র বলেছে, ফেরেশতাদেরকে বলছে, আরে তোমাদের বাঁচানো লাগবে না, যদি আমার মালিক আমাকে রক্ষা করে, বাবাও পোড়াতে পারবে না, আযরও পোড়াতে পারবে না, নমরুদও পোড়াতে পারবে না। আল্লাহ পাকের রহমতের দরিয়ায়, সাগরের, আল্লাহ পাকের রহমতের সাগরে ঢেউ উঠে গেছে। ফেরেশতাদেরকে বলছেন, যা যা যা, আমার পাগল খলিলুল্লাহ ইব্রাহিম আপন বাবার পোড়ানোর কারণে তিনি দুঃখিত হয় নাই, নমরুদের পোড়ানোর কারণে দুঃখিত হয় নাই। আল্লাহ পাক বললেন, আগুন, কুলনা ইয়া নারু
কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। বাবাও বিরুদ্ধে গেছে, মাও বিরুদ্ধে গেছে, গোত্রের মানুষেরা বিরুদ্ধে গেছে, বংশের মানুষেরা বিরুদ্ধে গেছে, তৎকালীন দেশের প্রেসিডেন্ট নমরুদ বিরুদ্ধে চলে গেছে, সরকার বিরুদ্ধে চলে গেছে। আরশ থেকে আল্লাহ বিরুদ্ধে যায় নাই। আল্লাহ বললেন ইয়া নারু কুনি বারদান, এ আগুন পুরানোর ক্ষমতা আমি তোমাকে দিয়েছি। খবরদার আমার পয়গম্বর বাবার ইব্রাহিম বাবার প্রতি প্রেমে বাবার দিকে পক্ষে সাপোর্ট করে নাই, কুফুরের কারণে নমরুদকে ভয় করে নাই, সজাতিকে ভয় করে নাই, কাউকে ভয় করে নাই, আগুনকে ভয় করে নাই, আমার প্রতি অবিচল বিশ্বাস আস্থা রেখেছে। আগুন রে, ইব্রাহিম পয়গম্বরের একটা শরীরের পশম পুড়ার ক্ষমতা আমি আজকে তোমার জন্য হারাম করে দিলাম। সুবহানাল্লাহ। এ যুবক আপনাকে বলছি, যদি মায়ে কষ্ট দেয় চিন্তা করবেন না, ও বাবাজি বাবা সম্পদ দেয় নাই আত্মহত্যা করবেন না। অনেক যুবকেরা আছে বাবা মায়ের সম্পদ না দিলে, সম্পদ থেকে মাহরুম করে দিলে আত্মহত্যা করে, পরেশানিত হয়ে যায়, হার্ট অ্যাটাক করে, অসুখ বিসুখ হয়ে যায়, চিন্তিত হয়ে যায়। না 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 না, ইন্না আরদি ওয়াসিআতুন, বিশাল বড় পৃথিবী। আজ থেকে সম্পদ যদি তুমি বাবা তোমাকে বঞ্চিত করে দেয়, আজ থেকে খাটা শুরু করো, 10 বছরে তোমার বরকত আল্লাহ দিবেই। তোমাকে আল্লাহ পাক সফলতার উচ্চ শিখরে আল্লাহ পাক পৌঁছাবে। এই জন্য যাকে আব্বা আম্মা কষ্ট দিচ্ছে, যে সন্তানকে, পেরেশানিত হবেন না। ইব্রাহিম নবীর জীবনী পড়ুন, চারদিকে আপনার অন্ধকার, শুধু বিপদ আর বিপদ, এত কষ্ট, এত যন্ত্রণা, চারদিকে আপনি বিপদ দেখছেন, সব দিকে বিপদ, কোথায় কোনো সুখের মাত্র আশ্বাস পাচ্ছেন না। আপনাকে বিশেষ পরামর্শ দিব, আপনি একটু তাকিয়ে দেখেন ইউনুস আলাইহিস সালামের দিকে, ইউনুস পয়গম্বরের দিকে দেখেন। ইউনুস পয়গম্বর মাছের পেটে চলে গেলেন, ওই মাছ সমুদ্রের পেটের মধ্যে, 3-4টে অন্ধকার নির্জন একাকী বাস, মানুষ নেই, জন্যই মাছের পেটের মধ্যে বসবাস করছে পয়গম্বর ইউনুস আলাইহিস সালাম। ইউনুস পয়গম্বর ওই মাছের পেটের মধ্যে গিয়েও তিনি পেরেশান হয় নাই। এই যুবক, কিসের পরামর্শ, কিসের চিন্তা, কিসের নির্জনতা, কিসের বিপদ? যেই ব্যক্তিটা মাছের পেটে গিয়েও পেরেশানিত হয় নাই, ডেকেছেন তার প্রভুকে, ডেকেছেন তার মালিককে। এই জন্য চারদিকে অন্ধকার, কোথাও কোনো আশার আলো যে যুবক দেখতে পায় না, ওই যুবককে বলবো আপনি ইউনুস নবীর আলোচনা পড়েন, ইউনুস নবীর জীবনী পড়েন। আল্লাহ বলছেন ওয়া ইন্না ইউনুসা লামিনাল মুরসালিন, সূরাতুস সাফফাত 23 নম্বর পারার 139 থেকে 48 নম্বর আয়াতে আল্লাহ আলোচনা করেছেন। সূরাতুস সাফফাতের 139 থেকে 148 নম্বর আয়াত তোমাকে পরামর্শ দেব, পড়ো। ইউনুস নবীর ব্যাপারে আল্লাহ বলছেন ওয়া ইন্না ইউনুসা লামিনাল মুরসালিন ইদ আবাকা ইলাল ফুলকিল মাসহুন ফাসাহামা ফাকানা মিনাল মুদহাদিন ফালতাকামাহুল হুত ওয়া হুয়া মুলিম। মাছের পেটে তিনি মাছ থেকে গিলে ফেললেন, মাছের পেটে গিয়ে ইউনুস পয়গম্বর পেরেশানিত হলেন না। আল্লাহ বলছেন সূরাতুল আম্বিয়া 17 নম্বর পারার 76 থেকে 77 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ওয়াজান্নুন ইয যাহাবা মুগাদিবান ফাযান্না আন্নাহু, আল্লাহ পাক বলছেন পয়গম্বর ইউনুসের দিকে তাকাও, ইউনুসের দিকে দেখো। ইউনুস পয়গম্বর মাছের পেটের মধ্যে গিয়ে তিনি পেরেশান হয় নাই। অতএব এই যুবক আপনাকে বলছি, এ বোন আপনাকে বলছি, এ ভাই আপনাকে বলছি, পেরেশান হবেন না। হাজার অন্ধকার, চাকরি নাই, টাকা নাই, খাবার নাই, বাড়ি নাই, বউ নাই, ছেলে নাই, সন্তান নাই, বাবা নাই, বংশ নাই, কিছুই নাই। ইউনুস পয়গম্বরের দিকে দেখুন, মাছের পেটের মধ্যে গিয়া গভীর অন্ধকার, 40 দিন পর্যন্ত মাছের পেটে তিনি ছিলেন। ওই মাছের পেট থেকে স্মরণ করেছে আল্লাহকে। আল্লাহ বলছেন ফানাদা ফি যুলুমাতি আল্লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাল যালিমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাল যালিমিন, তিনি বলেছেন বারবার, মাছের পেটের মধ্যে থেকে আল্লাহকে ডেকেছেন। আপনি যেখানেই যাবেন, মাটির মধ্যে যান, পাতালে যান, কবরে যান, ঘাটে যান, মাঠে যান, বাজারে যান, রাস্তায় যান, ঘাটে যান, কৃষিকাজ করতে যান, গাছে যান, ছাদের উপরে যান, যেখানেই যান আল্লাহকে ছাড়িয়ে যেতে পারবেন না। আল্লাহকে ডাক দেন যুবক। ইউনুস নবী আল্লাহকে ডেকে ঠকে যায় নাই। আল্লাহ বলছেন
ওয়ানাজ্জাইনাহু মিনাল গাম্মি। ইউনূস নবী আমাকে বারবার বলেছে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। যুবক রে, এই দোয়া তিনি বারবার পড়েছেন। আল্লাহ বলছেন পয়গম্বর ইউনূস এই দোয়া পড়েছে, এই কারণে আমি আল্লাহ পাক বলছেন, আল্লাহ বলছেন ওয়ানাজ্জাইনাহু, আমি আল্লাহ পাক তাকে মুক্তি দিয়েছি, আমি আল্লাহ পাক তাকে মুক্তি দিয়েছি, আমি আল্লাহ পাক তাকে নিরাপত্তা দিয়েছি। আল্লাহ বলছেন যুবক রে, ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। আল্লাহ বলছেন ও যুবক, ইউনূস নবীকে আমি মুক্তি দিয়েছি, ইউনূস নবীকে হাজার টেনশন বিপদ থেকে আমি নিরাপত্তা দিয়েছি। যুবক, তোমারও চিন্তা করার কারণ নেই। ইউনূস নবীর মতো যদি একটু আস্থা এবং বিশ্বাস রেখে তুমি এগিয়ে যেতে পারো আর এই দোয়া পড়ো, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, তাহলে তোমার জন্যই সফলতা। আমি আল্লাহ পাক ইউনূস নবীর মতো হাজার বিপদ থেকে, হাজার চিন্তা থেকে, হাজার আশঙ্কা থেকে, হাজার ভয় থেকে আমি আল্লাহ পাক তোমাকে ইউনূসের মতো বাঁচায় দেব। সুবহানাল্লাহ। যুবক, এই জন্য ইউনূস নবীর জীবনী পড়ুন। আপনার বিরুদ্ধে যদি, যুবক আপনাকে বলছি, ও যুবতী বোন আপনাকে বলছি, ও মা আপনাকে বলছি, যদি আপনার বিরুদ্ধে মিথ্যা অপবাদ দিয়ে আপনাকে সমাজে ঘৃণিত করতে চায়, তাহলে আপনি ভেঙে পড়বেন না। দেখুন আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এত সুন্দর মহিয়সী নারী, তিনি রসুলের স্ত্রী, আমাদের আম্মা জান। তার বিরুদ্ধে মুনাফিকরা কুৎসা রটিয়েছে কি, যে নাউজুবিল্লাহ আম্মাজান আয়েশা নাকি ওই যে ইফকের ঘটনায় আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে জেনার এবং অপবাদ দেওয়া হয়েছিল, তিনি নাকি পরপুরুষের সাথে নাউজুবিল্লাহ অপকর্ম করেছে। এই যে নালিশ করেছে, মানুষের অভিযোগ দায়ের করেছে, সারা মক্কা মদিনায় তোলপাড় শুরু হয়েছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা চিন্তিত, পেরেশানিত, তিনি ভেঙে পড়েন নাই। একবার বাবার কাছে যাচ্ছেন, একবার স্বামী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাচ্ছেন, তিনি ভেঙে পড়েন নাই, আল্লাহকে স্মরণ করেছেন, আল্লাহকে স্মরণ করেছেন বারবার। এই যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আম্মাজান আয়েশা আল্লাহকে স্মরণ করেছেন, আল্লাহর প্রতি তিনি অবিচল আস্থা এবং বিশ্বাস রেখেছেন। এই বিশ্বাস রাখার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সকল আপাদ বিপদ এবং মিথ্যা অপবাদ থেকে রক্ষা করে আল্লাহ পাক আয়েশাকে সারা পৃথিবীর জননীর মধ্যে, সারা পৃথিবীর লক্ষ কোটি কোটি মানুষের মধ্যে তাকে আল্লাহ পাক নির্দোষ প্রমাণ করে আল্লাহ পাক সারা বিশ্বের মুসলমানদের অন্তরের মধ্যে তার মুহাব্বত এবং ভালোবাসার স্থান করে দিয়েছে। এই জন্য যার বিরুদ্ধে মিথ্যা অপবাদ দিয়ে পৃথিবীতে আপনাকে কলঙ্কিত করতে চায়, ভয় নেই, ভয় নেই, আম্মাজান আয়েশার জীবনী পড়ুন। আপনি যে ব্যক্তি তীব্র অসুস্থতায় আছেন, আপনি পেরেশান হবেন না। দুরারোগ্য ব্যাধিতে যে আক্রান্ত হয়েছেন, ক্যান্সার হয়ে আক্রান্ত হয়েছেন, ও যুবক, ও মুরব্বী ভাইয়েরা আমার, আপনি অক্লান্ত পরিশ্রম করে দিন চলছেন, আপনি দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়েছেন, আপনার পেরেশান করার দরকার নেই। পরামর্শ আপনাকে দিচ্ছি যুবক, অত্যাধিক দুরারোগ্য ব্যাধি যার চিকিৎসা পাওয়া যায় না, বাংলাদেশে পান না, ভারতে পান না, পৃথিবীর কোথায় তার কোনো চিকিৎসা পান না, ওই পরামর্শ আমি আপনাকে দিচ্ছি। আসুন আপনি জীবনী পড়ুন হযরতে আইয়ুব আলাইহিস সালাম। আইয়ুব পয়গম্বর আলাইহিস সালামকে এত দুরারোগ্য ব্যাধি আল্লাহ দিয়েছিলেন, এই দুরারোগ্য ব্যাধির কারণে তার স্ত্রী, সন্তান, এলাকাবাসী সবাই তাকে ছেড়ে চলে গেল, নির্জন জঙ্গলে তাকে ফেলে দেওয়া হলো। সাইয়েদনা হযরত আইয়ুব আলাইহিস সালামকে, এই আইয়ুব পয়গম্বরের এত দুরারোগ্য ব্যাধি, যে ব্যাধির কারণে সবাই তাকে ছেড়ে চলে গেল, আইয়ুব পয়গম্বর পেরেশান হয়ে যায় নাই, মালিককে ভুলে যায় নাই। ওরে যুবক, আপনি তো মুহাম্মদ নবীর উম্মত, এই যুবক, আপনার জন্য তো হাজার লক্ষ ওলামায়ে কেরাম বসে আছে, পরামর্শ নিন। আইয়ুব নবীর দিকে তাকান, রোগে আক্রান্ত হয়েছেন, ভালো করতে পারছেন না, পেটের যন্ত্রণা, হাতের যন্ত্রণা, ক্যান্সার হয়েছে, ব্রেনের সমস্যা, হাই প্রেশার, লো প্রেশার, ডায়াবেটিস। চিন্তা করুন না বাবা, আপনি তো এমন হয়ে যায় না আপনার আব্বা আম্মা আপনাকে নির্জনে ফেলে দিয়েছে, আপনি এমন হয়ে যায় না আপনার স্ত্রী সন্তান আপনাকে ছেড়ে চলে গেছে। দেখুন আইয়ুব নবীর পাশে কেউ নাই, সবাই ছেড়ে চলে গেছে, তারপরও আইয়ুব পয়গম্বর নিরাশ হন নাই, পেরেশানিত হন নাই, তিনি উৎকণ্ঠিত হন নাই। আইয়ুব পয়গম্বরকে আল্লাহ এত সম্মান দিয়েছেন, আল্লাহ পাককে তিনি বারবার ডেকেছেন। এই আইয়ুব পয়গম্বরকে আল্লাহ পাক বলছেন, আমি আইয়ুবের সমস্ত দুঃখ দুর্দশা দূর করলাম। আল্লাহ বললেন, ওয়া আইয়ুবা ইয নাদা রাব্বাহু, আইয়ুব পয়গম্বর তার প্রতিপালককে ডাকলেন আর বললেন, আন্নী মাসসানিয়াদ দুররু, আল্লাহ আমাকে মহা পেরেশানি
নিক্ষেপ আমাকে মহা পেরেশানি গ্রাস করেছে আল্লাহ। ওয়া আনতা আরহামুর রাহিমিন, ও মালিক আমি পেরেশানি, কিন্তু আপনি তো হচ্ছেন দয়ালু, আপনি হচ্ছেন আরহামুর রাহিমিন, আপনি হচ্ছেন করুণার সাগর, আপনি হচ্ছেন রহমতের ভান্ডার। ও যুবক, আপনি দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত, আপনাকে বলছি, আপনাকে আসুন আইয়ুব নবীর জীবনী পড়ুন। 17 নম্বর পারা সূরাতুল আম্বিয়া 83 থেকে 84 নম্বর আয়াতে আইয়ুব নবীর জীবনী আল্লাহ স্মরণ করাচ্ছেন আপনাকে। আল্লাহ বলছেন ফাস্তাজাবনা লাহু, আমি আইয়ুব নবীর দোয়া কবুল করলাম। ফাকাশাফনা মা বিহি মিন দুররিন, আমি আল্লাহ পাক তাকে চিন্তা পেরেশানি দূর করে দিলাম। ওয়া আতাইনাহু আহলাহু ওয়া মিসলাহুম মাআহুম রাহমাতাম মিন ইনদিনা, আমি আইয়ুব পয়গম্বর রোগে দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হইল, আমি পরীক্ষা করলাম। এই পরীক্ষায় আইয়ুব পয়গম্বর জিপিএ 5 পাইলো, গোল্ডেন এ প্লাস পাইলো, জান্নাতি হয়ে গেল। আল্লাহ বলছেন ফাকাশাফনা মা বিহি, আমি মিন দুররিন, আইয়ুব পয়গম্বরের সমস্ত জ্বালা যন্ত্রণা চিন্তা পেরেশানি সব দূর করলাম। ওয়া আতাইনাহু আহলাহু ওয়া মিসলাহুম মাআহুম, আর আইয়ুব পয়গম্বরের পরিবার পরিজন তারা যাকে ছেড়ে চলে গেল আমি তার সম্পদ ফিরায় দিলাম, আমি তাকে সোনার ফড়িং দান করলাম। অতএব যুবক, এই দুনিয়ার পরীক্ষায় ভেঙে পড়বেন না। আইয়ুব নবীর জীবনের দিকে তাকান, আইয়ুব পয়গম্বরের জীবনী স্মরণ করুন। যারা দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়েছেন আইয়ুব নবীর জীবনী পড়ুন। এত প্রচন্ড যেই রোগে তিনি আক্রান্ত হয়েছেন সবাই তাকে নিক্ষেপ ছিছি করা শুরু করেছে, তারপরও তিনি আল্লাহকে ভুলে নাই। আল্লাহ বলছেন ফাকাশাফনা মা বিহি মিন দুররিন, আমি তার সব কষ্ট দূর করলাম। ওয়া আতাইনাহু আহলাহু ওয়া মিসলাহুম মাআহুম, আমি তার সব কিছুকে ফেরত দিলাম, তাকে আমি সম্মানের পাত্র বানিয়ে দিলাম। সুবহানাল্লাহ।